কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। 64% ভোটে জয় পেয়েছে তার দল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজয়ী ভাষণে মার্ক কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার মালিকানা নিতে দেশবাসীকে বিভক্ত করার চেষ্টা করছেন, কিন্তু তা কখনোই হবে না। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে পরাজয় মেনে নিয়েছেন। 343টি আসনের মধ্যে সরকার গঠনের প্রয়োজন 172টি আসন। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। কানাডার নির্বাচনের আগে দেশটিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার পণ্যে শুল্ক আরোপের হুমকি দেন এবং কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাবও রাখেন। এতে করে কানাডায় দেশপ্রেম নিয়ে জনমনে জোরালো সাড়া পড়ে। এর প্রভাব পড়ে নির্বাচনী প্রচারণাতেও। এই পরিস্থিতিতে জনপ্রিয়তা বেড়ে যায় লিবারেল পার্টির নেতা মার্ক কার্নির।